ओं तव कथामृतं तप्तजीवनं कविवीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि विनन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत। আমরা গত ক্লাসে কলিকাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন সেই প্রসঙ্গে আলোচনা করছে। আজকের দিনটি রামকৃষ্ণের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দিন। 1897 খ্রিস্টাব্দের আজকের দিনে স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, পৃথিবীর যে সমস্ত সভ্যতা কথা আমরা জানি, সেই সমস্ত সভ্যতার পিছনে একজন মহান আধ্যাত্ম পুরুষের বিরাট গুরুত্বপূর্ণ অবদান আমরা লক্ষ্য করি। তার জীবন এবং বাণী থেকে প্রয়োজনীয় প্রেরণা নিয়ে সেই সভ্যতার জন্মলগ্নের সূচনা। এইভাবে সৃষ্টি হয়েছে একটি ভাব তরঙ্গের, নতুন নতুন ভাব তরঙ্গের, একটি নতুন সমাজ ব্যবস্থা। আমরা যদি দেখি খ্রিস্টীয় সভ্যতা, ইসলামীয় সভ্যতা, বৌদ্ধ সভ্যতা, এই সমস্ত সভ্যতার পিছনেও এইরূপ মহাপুরুষরা আছেন। এমনকি আমরা যদি হিন্দু সভ্যতার সম্পর্কেও দেখি, সেখানেও এই চিন্তা ভাবনা সমানভাবে প্রযোজ্য। বর্তমান যুগের অবতার শ্রীরামকৃষ্ণদেব, শ্রীরামকৃষ্ণের আধ্যাত্ম বাণীর মধ্যে আমরা এইরূপ লক্ষণ দেখতে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেবেরকে কেন্দ্র করে যে ভাব তরঙ্গ, যে সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়েছে, ধীরে ধীরে এটি একটি মহিরূপে পরিণত হবে। যে শ্রীরামকৃষ্ণের বাণী সম্পর্কে বিদ্বৎ সমাজ বলে থাকেন, সে বাণী অতুলনীয়। বাণীরূপে তিনি মূর্তিমান, মূর্ত হয়ে আছেন। এই বাণীকে কেন্দ্র করে সমাজে একটা নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হতে পারে এবং সৃষ্টি হবে। কোনো দার্শনিক, কোনো চিন্তানায়কগণ সেটাকে অবশ্যম্ভাবী রূপে কল্পনা করছেন। এই জন্য এ বাণী শুধু কেবলমাত্র ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য এ বাণী অপরিহার্য। সেই জন্য আমরা যারা রামকৃষ্ণ সঙ্গের সভ্য, সে গৃহী হোক বা সন্ন্যাসী হোক, আমাদের সকলের কর্তব্য যেটা শ্রীরামকৃষ্ণদেব চেয়েছিলেন, যেটা নিজের জীবন দিয়ে শ্রী মা দেখিয়ে গিয়েছেন, যার প্রচার করছেন স্বামী বিবেকানন্দ,
সেই মহৎ আদর্শ অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করা এবং অপরকে এই আদর্শের অনুপ্রেরণায় জীবন গড়ে তুলতে সাহায্য করা। আমাদের উচিত এই সমস্ত আদর্শগুলো ভারতবর্ষের সর্বত্র, প্রত্যন্ত গ্রামে গঞ্জে, ভারতবর্ষের বাইরে ছড়িয়ে দেওয়া। আমরা এই সমস্ত চিন্তানায়কগণের লেখা থেকে, তাদের বিভিন্ন গ্রন্থে এই শ্রীরামকৃষ্ণদেবের বাণী এবং ভারতীয় জীবন পদ্ধতির বিভিন্ন উল্লেখ পেয়ে থাকে। সুতরাং এই যে বাণী, সেটা যাতে মানুষের মধ্যে প্রচার হয়, প্রচার করার দায়িত্ব আমাদের উপর নির্ভর করছে, যার ফলশ্রুতিতে একটি নতুন সভ্যতার সৃষ্টি হবে, যেখানে থাকবে না অশান্তি, যেখানে থাকবে না দেশ, যেখানে থাকবে না মারামারি, সর্বত্র একটি সাম্য ভাব, শান্তির ভাব, সমন্বয়ের ভাব, প্রীতির ভাব সৃষ্টি হবে। স্বামীজি 1897 খ্রিস্টাব্দে তিনি এই রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার পূর্বে উত্তরবঙ্গে, আমরা যারা উত্তরবঙ্গের বাসিন্দা তাদের কাছেও খুব গর্বের, 1897 খ্রিস্টাব্দে 10ই মার্চ রামকৃষ্ণ মিশনের যে খসড়া প্রস্তুতিতে সঙ্গে নিয়ে এসেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি এবং গিরিশচন্দ্র ঘোষকে, সন্ন্যাসীদের পক্ষে স্বামী ব্রহ্মানন্দজি, গৃহস্থদের পক্ষে গিরিশচন্দ্র ঘোষকে। ফলে উত্তরবঙ্গের মানুষ হিসাবে আমাদের কাছে খুব গর্বের এই সংঘ। আজকে আমরা ধীরে ধীরে বুঝতে পারছি, স্বামীজি এই সংঘ প্রতিষ্ঠার দিনে তিনি বলেছিলেন তার শরীর যাওয়ার 20 বছরের মধ্যে ঠাকুরের ভাব দেশে বিদেশে কিভাবে প্রচার হয়েছিল। আমরা 125 বছর এবং ঠাকুরের শরীর যার 145 বছর পরে দেখুন এখন কত মানুষ ঠাকুর স্বামীজির ভাবে নিজেদের জীবন গঠন করছেন, শান্তিতে আছেন, সংসারে শান্তি, সমাজে শান্তি। সেই জন্য ঠাকুরের ভাব মানুষের মধ্যে প্রচার হওয়া দরকার। স্বামীজি সেই জন্য প্রতিষ্ঠা করেছেন এই রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মিশন। যে ভাব ঠাকুর স্বয়ং দ্বারে দ্বারে পৌঁছে যেতেন, তিনি জানতেন এই সমস্ত ভাবের কি গুরুত্ব, এর কি মহত্ব। সেই সমস্ত প্রসঙ্গ আমরা আগের ক্লাসগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। একই উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন বিদ্যাসাগর মহাশয়ের কাছে, যে বিদ্যাসাগর মহাপণ্ডিত ছিলেন। এবং তিনি যখন সংস্কৃত কলেজে মাস্টার মহাশয় তার সম্পর্কে লিখছেন, বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়তেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন, প্রতি পরীক্ষায় প্রথম হতেন, স্বর্ণপদকাদি বা ছাত্রবৃত্তি পেতেন, ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হয়েছিলেন।
তিনি সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করেছিলেন। অধ্যবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কীরূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করতেন। গলায় উপবিদ ধারণ করতেন। বাংলায় যে সকল পত্র লিখিতেন তা শ্রী 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 হরিশরণম ভগবানের এই বন্দনা আগে করতেন। মাস্টার আরেকটি তার মুখে শুনিয়াছিলেন, তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন। বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাকে তো জানবার জো নেই। এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। এই কথার মধ্যেও আমরা দেখছি শাস্ত্রের কথা। ঠাকুরও এ সম্পর্কে বলছেন। শাস্ত্র বলছেন, দেবভূতা দেবং যজেৎ, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। আমাদের প্রথম কর্তব্য হচ্ছে সেরূপ হওয়া, যেটি বিদ্যাসাগর মহাশয় বলছেন। আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত। শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্রের ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। আমরা যদি শুদ্ধ হই, আমরা যদি পবিত্র হই, পবিত্রতার প্রতিবিম্ব আমাদের মধ্যে সব প্রকাশিত হয়। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমের প্রথমে লিখছেন, চিত্তং দর্পণ মার্জন, চিত্ত দর্পণকে পরিষ্কার করা। আমরা যদি আমাদের মনের মধ্যে যে সমস্ত ময়লা আছে, চিত্ত অর্থাৎ যে সমস্ত চিন্তা আমরা করছি, প্রতিনিয়ত আমরা বিভিন্ন রূপ চিন্তা করতে থাকি, আমরা চুপ করে বসে থাকতে পারি না। মন সব সময়, মনের স্বভাবই সংকল্প বিকল্পাত্মিকা মন। মনের স্বভাব সবসময় বুদবুদ আকারে উঠতে থাকে। সায়নমুনি ব্যাসদেবের ব্রহ্মসূত্রের টিকাতে লিখছেন, চিত্তস্য নামনা উভয়ত বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায়। এই বৃত্তগুলি কখনো শুভ, ভালো চিন্তা করছি, ঈশ্বরের চিন্তা করছি, কল্যাণকারী চিন্তা করছি, নিজের মঙ্গল চিন্তা করছি। আবার কখনো কখনো এই চিন্তাগুলো অশুভ, লোকের অনিষ্ট চিন্তা করছি, খারাপ জিনিস সব চিন্তা করছি। চিত্তস্য নামনা উভয়তে বাহিনী বহতি কল্যাণায়, কল্যাণকারী কোনোটা, বহতি পাপায়, কোনোটা পাপ। এটাই হচ্ছে বৃত্তি, মনের সবসময় উঠতে থাকে। বৃত্তি বুদবুদ আকারে মনের মধ্যে সবসময় উঠতে থাকে, চুপ করে আমরা বসে থাকতে পারি না। সেটাকে যখন আমরা কন্ট্রোল করি, আমরা যদি ওটাকে ব্ল্যাঙ্ক করে দিই, যেটা বৌদ্ধ ধর্মে বলছেন শূন্যবাদ, যে কোনো চিন্তা উঠবে না। যোগশাস্ত্রে বলছেন কোনো একটা জিনিস তৈলস্য ধারাব, একটা বিষয় প্রতিনিয়ত চিন্তা, আর কোনো চিন্তা নয়। যারা দীক্ষিত তারা তার ইষ্ট চিন্তা করে।
এবং চেষ্টা করেন এর মধ্যে যাতে কোনোরূপ বাধা না এসে উপস্থিত হয়। যে বাধাকে বুদ্ধদেব বলছেন মার না এসে উপস্থিত হয়। ধ্যান করতে বসেছি, সেই সময় হঠাৎ করে কারো চেহারা মুখের মধ্যে ভেসে এলো। সে হতে পারে আপনার কোনো আত্মীয়, ভালো মানুষ, অথবা খারাপ মানুষ, কোনো ভালো চিন্তা বা খারাপ চিন্তা, সেটাও আপনার কাছে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। কোনরূপ বৃত্তি ছাড়া যে অবস্থা, যেটা বৌদ্ধ ধর্মে বলছেন শূন্যবাদ, ব্ল্যাঙ্ক করে দেওয়া। আর যোগশাস্ত্রে বলছেন তৈলস্য দ্বারাবত, একটা পাত্র থেকে আর একটা পাত্রে আমরা যখন তেল ঢালতে যাই, এই স্রোতটার মধ্যে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে তেল যখন পড়ছে, এই যে স্রোতের মধ্যে অনেক গ্যাপ আছে। এই গ্যাপগুলো হচ্ছে এগুলো হচ্ছে চিন্তা, প্রতিনিয়ত চিন্তা। আমি আমার ইষ্ট চিন্তা করছি, এর মধ্যে আর অন্য কিছু নেই। এটাকে বলছেন যোগ। যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। পতঞ্জলি ঋষি বলছেন যোগশ্চিত্তবৃত্তি। যোগ অর্থাৎ ইষ্টের সাথে, আত্মার সাথে পরমাত্মার যোগ, সংযোগ। বৌদ্ধ শাস্ত্রে বলছেন ব্ল্যাঙ্ক করে দেওয়া। চৈতন্য মহাপ্রভু বলছেন চিত্তস্য নামনা উভয়তে বাইন চিত্তং দর্পণমার্জন। আমরা যদি চৈতন্য মহাপ্রভু যেটি শিক্ষাষ্টকমে বলছেন, মনের মধ্যে যে সমস্ত নোংরা, সেই সমস্ত নোংরা জিনিস আমরা যখন দূর করে দিই, যোগশাস্ত্রের সম্পর্কেও বলেছেন তে প্রতিপক্ষ ভাবনাতে সূক্ষ্ম। প্রতিপক্ষ ভাবনা, সেই সময় যখন চিন্তা করতে যাচ্ছেন, খুব সুন্দর যোগশাস্ত্রে ঠাকুরমার স্বামীজির ভাবধারা দিয়ে যদি আমরা দেখি, যখন চিন্তা করতে যাচ্ছি, ধ্যান করতে যাচ্ছি, জগৎটা আর কিছু নেই, নাম রূপাত্মক এই জগৎ। নাম এবং রূপ ছাড়া আর কিছু নেই। আমাদের চিন্তাও সেই নাম অথবা রূপ। আমরা যখন কোনো ভালো জিনিসকে স্মরণ করি, নাম করি, সেটাই হচ্ছে জপ। কোনো ভালো জিনিসকে আমরা যখন দেখতে চেষ্টা করি, সেটাকেই বলছি রূপ। এই নাম রূপাত্মক জগৎ। নাম করা, জপ করা, রূপ চিন্তা করা, সেটাই হচ্ছে ধ্যান করা। নাম এবং রূপ ছাড়া জগতের নেম অ্যান্ড ফেম। নাম রূপাত্মক এই জগৎ, স্বামীজি বারে বারে বলছে। আমরা অনেক সময় যখন চিন্তা করছি, ইষ্ট চিন্তা করছি, সেই সময় হঠাৎ করে কোনো ভালো জিনিস এসে গেল। ইষ্ট চিন্তা করছি, হঠাৎ করে অন্য একটা কিছু এসে গেল, ভালো জিনিস। স্বামীজি বলছেন সেটাও একটা শৃঙ্খল, কারণ সেটাও আপনার ধ্যানের ক্ষেত্রে একটা বাধা, জপের ক্ষেত্রে একটি বাধার সৃষ্টি করবে। অথবা যখন চিন্তা করছেন, ধ্যান করছেন, ধ্যান করার সময় একটা অনিষ্ট চিন্তা মনের মধ্যে উঠল, সেটাও শৃঙ্খল। প্রথম যে শৃঙ্খল, সেটা হচ্ছে স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন, এটা হচ্ছে সোনার শৃঙ্খল। অন্যটা লোহার শৃঙ্খল। দুটোই আমাদেরকে বদ্ধ করে।
এই শৃঙ্খল যেটা স্বামীজি বলছেন সেটাকেই বুদ্ধদেব বলছেন মার এসে উপস্থিত। বুদ্ধদেব তিনি যখন বৌদ্ধগয়ায় উর্বল্য বৃক্ষের তলে ধ্যানরত, তখন মার এসে আক্রমণ করলো। মার বাইরে থেকে কোনো জন্তু জানোয়ার নয়, মনের মধ্যে যে সমস্ত অক্রম বক্রম সেগুলো এসে উপস্থিত হয়। সেগুলো যদি আমরা পরিষ্কার করতে পারি, শিক্ষাষ্টকমের প্রথম শ্লোকে চৈতন্য মহাপ্রভু বলছেন চিত্তং দর্পণ মার্জন, চিত্তবৃত্তিকে পরিষ্কার করা। সে সম্পর্কে আরও বহু এরপরে চৈতন্য মহাপ্রভু বলছেন নামনাকার, নামের গুরুত্বের কথা বলছেন। নামনাকারে বহুধা সর্বশক্তি। নামের কি গুরুত্ব, নামের কি মহত্ব সেটা বলছেন। শেষে মাও বলছেন ধ্যান যদি না হয় জপ করার কথা তিনি বলছেন। আমরা যখন এভাবে নিজেদেরকে শুদ্ধ করি, পবিত্র করি, আমরা যখন শুদ্ধ পবিত্র হই, স্বয়ং তার প্রকাশ অনুভূত হয়। বিভিন্ন উপনিষদের ভুরভুরি দৃষ্টান্ত আছে। শ্রীরামকৃষ্ণদেব এই কথামৃতের বিভিন্ন জায়গায় বলছেন চুম্বকের উপর ময়লা পড়ে আছে, কাদামাটি লেগে আছে, সেই জন্য চুম্বকের আকর্ষণ আমরা অনুভব করতে পারছি না। ছুঁচে কাদামাটি লাগার জন্য চুম্বক থাকা সত্ত্বেও সেই আকর্ষণ অনুভূত হচ্ছে না। আমাদের কর্তব্য কি? ছুঁচের যে ময়লা কাদামাটিগুলো পরিষ্কার করে দেওয়া। ছুঁচের কাদামাটিগুলো পরিষ্কার করে দিলে এমনি চুম্বকের আকর্ষণ অনুভূত হয়। সেটাই বিদ্যাসাগর মহাশয় তিনি বোঝাতে চাইছেন, আমাদের নিজের এরূপ হওয়া উচিত। এবং সাথে সাথে তিনি আরেকটি কথা খুব সুন্দর বলছেন, তিনি দয়ার সাগর। মানুষের দুঃখে জর্জরিত নিপীড়িত মানুষের সাহায্যের তিনি হাত বাড়িয়ে দিতেন। এই দয়া সকলে যদি সেই রূপ হয়, সকলে যদি এরূপ শুদ্ধ পবিত্র হয়, নিজেকে ভালো করার চেষ্টা করে, সৎ হওয়ার চিন্তা করে, বিদ্যাসাগর মহারাজ বলছেন পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। এবং তিনি বলছেন প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। জগতের মঙ্গল হওয়ার জন্য জগতের কিছু করতে হবে না। আমরা নিজেরা যদি শুদ্ধ হই, আমরা নিজেরা যদি পবিত্র হই, ব্যষ্টি থেকেই সৃষ্টি হয় সমষ্টি। আমরা হচ্ছে ব্যষ্টি, আমাদের সমাহার হচ্ছে সমষ্টি জগৎ। সেদিকে লক্ষ্য রেখে বিদ্যাসাগর মহাশয় বলছেন বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত ষড়দর্শন পাঠ করিয়াছেন, বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। তিনি শাস্ত্রাদি পড়েছেন, দর্শন, শাস্ত্র খুব সুন্দর একটি কথা বলেন, শ্রোতব্য শ্রুতিবাক্যেভ্য মন্তব্যস্য উপপত্তিভি মত্ত আচ সততং ধ্যেয়ং এতে দর্শন হেত। শাস্ত্রবাক্য শোনা, শ্রোতব্য শ্রুতিবাক্যেভ্য, এই সমস্ত মহাপুরুষদের বাণী, শাস্ত্রের কথা শোনা,
তারপর সেগুলোকে মন্তব্যশ্চ উপপত্তি, সেগুলোকে মনন করা। কথামৃতে শ্রীরামকৃষ্ণ দেখবেন বলছেন, গরু জাবর খায়, জাবর খেয়ে খাবার খেয়ে নেয়, খাবার খেয়ে জাবর কাটতে থাকে, খাবারটা খায়, খেয়ে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবুতে থাকে, সেটাকে বলে জাবর, জাবর কাটা, জাবর কাটতে থাকে। এই যে ঠাকুরের কথাগুলো শুনছি, সেগুলোকে মনন করা, চিন্তা করা, সেটাই সমস্ত দর্শন বলেন। শ্রোতব্য শ্রুতি বাক্যেভ্য, শাস্ত্রবাক্য মুনি ঋষিদের কথা শোনা। মন্তব্যশ্চ উপপত্তি, তারপর সেগুলোকে মনন করা, চিন্তন করা। মত্ত আচ সততং হ্রিয়ং, তারপর সেগুলোকে ধ্যান করা। এই যে চিন্তা, সেই চিন্তাটাকে কন্টিনিউয়াস চিন্তা করে যাওয়া, সেই কন্টিনিউয়াস চিন্তা করাকে বলছে, সেটাকেই বলছে ধ্যান, যেখানে কোনোরূপ আর কোনোরূপ প্রতিবন্ধকতা থাকবে না। সেই রূপ অবস্থায় আমাদের তত্ত্ব জ্ঞান হয়। ষড়দর্শন পাঠ করেছেন, বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না, ঈশ্বরের সম্পর্কে কিছু জানা যায় না। খুব সুন্দর, আমরা যদি কঠোপনিষদে এই সম্পর্কে আলোচনা করেছেন। ঈশ্বর বা আত্মা বা ব্রহ্ম সম্পর্কে বলছেন, তিনি স্বয়ং প্রকাশ। তিনিই হচ্ছেন কর্তা। আমরা এই কথাটি বলি, তুমি কর্তা। তিনি যদি কর্তা হয়, তাকে আমি যদি জেনে যাই, তখন আমি কর্তা হয়ে যাই, তিনি কর্মে পরিণত হয়ে যায়। ব্যাকরণের দৃষ্টিতে আমরা যদি দেখি, আমাদের শাস্ত্র খুব সুন্দরভাবে তার উল্লেখ করেছেন, দে বিদ্যে বিদিতব্যে তথা পরাচৈব অপরাজ। দু রকমের বিদ্যা, একটি হচ্ছে পরাবিদ্যা, যাকে আমরা বলি আত্মবিদ্যা, আর একটি অপরাবিদ্যা, যেগুলোকে আমরা বলছি শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, জ্যোতিষ। এই ব্যাকরণের দিক, এইগুলো দিয়েও আমরা সেই ব্রহ্মের কাছে পৌঁছে যেতে পারি, ব্রহ্ম সাক্ষাৎকার করতে পারি, ঈশ্বর সাক্ষাৎকার করতে পারি, আত্ম সাক্ষাৎকার করতে পারি। ব্যাকরণের দৃষ্টিতে তারা বলছেন যে আমি যখন, তিনি হচ্ছেন একমাত্র কর্তা, কিন্তু আমি যদি জেনে যাই আমি রামকে জানলাম, এই বাক্যটিতে ব্যাকরণ দৃষ্টিতে কি বলে, আমি হয়ে গেলাম কর্তা। রামচন্দ্রকে জানলাম, রামচন্দ্র হয়ে গেলেন কর্ম। কিন্তু শাস্ত্র আমাদেরকে কি বলছেন, আমাদের শাস্ত্র কি বলছেন, তিনি হচ্ছেন একমাত্র কর্তা। অর্থাৎ তিনি যদি কর্তা হয়, আমি কর্তা হতে পারি না। আমি যদি কর্তা হই, তিনি কর্ম হয়ে যায়। এই জন্য শাস্ত্রকাররা বলছেন, ভাষ্যকাররা বলছেন যে তিনি স্বয়ং প্রকাশ, তার ইচ্ছাতে তিনি স্বয়ং প্রকাশিত হন। কখন প্রকাশিত হন? সেই সমস্ত মানুষের কাছে তিনি প্রকাশিত হন যারা শুদ্ধ, পবিত্র, যাদের চিত্ত দর্পণ পরিষ্কার। উত্তরাখণ্ডে साधु समाज ये कथाटी खूब प्रचलित। क्या साधु आपका दर्शन ठीक है? এই রূপ দৃষ্টিভঙ্গি
সেই দিকে লক্ষ্য রেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কথাগুলো বলছেন। ষড়দর্শন পাঠ তিনি করে দেখেছেন, ঈশ্বরের বিষয়ে কিছু জানা যায় না। শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎ আছে অসৎও আছে, ভালো আছে আবার মন্দ আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না। খুব সুন্দর কথাগুলো শাস্ত্রের দৃষ্টিতে দেখুন, ঠাকুর সেই কথাগুলো বলছেন। ভালো জিনিস আছে, মন্দ জিনিস আছে, সৎ আছে অসৎ আছে। যেমন প্রদীপের সম্মুখে কেউ ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্য শ্রেষ্ঠের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। কি সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণদেব বাস্তব ঘটনাগুলোকে, এগুলো সম্ভব হয় যখন মানুষ মন পবিত্র থাকে, জীবনের লক্ষ্য যখন ঠিক থাকে। শাস্ত্র বলছেন এন তেন উপায়েন মনকৃষ্ণে নিবেশয়ে। যে কোনো প্রকারে মনটা হচ্ছে ঈশ্বর মুখে, যা কিছু দেখছে সব কিছুতেই সেই ঈশ্বরের প্রকাশ দেখছেন, ঈশ্বরের ক্রিয়া দেখছেন, ঈশ্বরের লীলা দেখছেন। এই জন্য ঠাকুরের যে সমস্ত উপমা দিয়েছেন, এগুলো তো আমাদের কাছে কত হৃদয়গ্রাহী। সূর্য শ্রেষ্ঠের উপরে যারা ভালো মানুষ তাদেরকেও যেরকম প্রকাশিত করেন, যারা দুষ্ট, যাদের স্বভাব চরিত্র খারাপ, তাদেরকেও তিনি প্রকাশিত করেন। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল, তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। কত সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণদেব বোঝানোর চেষ্টা করছেন। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ পুরাণ তন্ত্র ষড়দর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় না, সে জিনিসটি হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ ব্রহ্ম যে কি, যিনি সেই ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেছেন, শাস্ত্র বলছেন ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্ম সত্তা পেয়ে যায়, ব্রহ্ম হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে না। এই জন্য মুখে যখন বলতে পারে না, সেই জন্য সেটাকে তিনি বলছেন উচ্ছিষ্ট হয়নি। যেটি বলেছেন মানুষ নিজের ভাব নিয়ে বলার চেষ্টা করেছেন, সেটাকেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন এঁটো হয়ে গেছে। সহজ সরল উপমার মাধ্যমে শাস্ত্রের সেই চরম তত্ত্বগুলো, সেটা তিনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। বিদ্যাসাগর, বাহ, এটি তো বেশ কথা। আজ একটি নতুন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণদেব এক বাপের দুটি ছেলে
ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বছর পরে তারা গুরুগৃহে থেকে ফিরে এলো, এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগলো। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেড মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু তুমি একটু বুঝেছ, ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চীনের পাহাড়ে গেছিল, একদানা খেয়ে পেট ভরে গেল, আর একদানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে আবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্রজীবেরা এইসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্যমনের অতীত। আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি অনুসারে সেটাকে বিচার করার চেষ্টা করি, কিন্তু তিনি এর থেকেও মহান, অনেক বিরাট। এই জন্য বিরাটের উপাসনার কথা স্বামীজি বারে বারে বলছেন। বিরাটের কাছে যখন আমরা যাই তখন নিজেদের অহংকার দূর হয়ে যায়, নিজেকে খুব ছোট মনে হয়, নিজের যে গর্ব, নিজের যে অহংকার, সেগুলো ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য বিরাটের উপাসনার কথা স্বামীজি বলছেন। বিরাট, সমস্ত কিছু বিরাট। স্বামীজির চিন্তা ভাবনায় মন্দির, বিরাট মন্দির, বেলুড় মাঠের মন্দির বিরাট মন্দির। তার সামনে আমরা যখন যাই তখন নিজেদের যে অহংকার কিছুটা খর্ব হয়। সমুদ্রের ধারে যখন যায় মানুষ, অহংকার দূরীভূত হয়। পাহাড়ের তলায় যখন যায় দূরীভূত হয়। তখন বোধ হয় আমি কোথাকার কে নগণ্য। এই জগৎ সংসার সমস্ত সৃষ্টির একজন যে সৃষ্টিকর্তা আছে তার সম্পর্কে তার অস্তিত্ব উপলব্ধি হয়। এই জন্য বিরাটের উপাসনার কথা শাস্ত্রে বলছেন। স্বামীজি বারে বারে এর উপর জোর দিচ্ছেন। ঠাকুরের কথা মহা মঙ্গলকারী কথা। এটা আমাদের জীবনের যেরকম কল্যাণকারী, মঙ্গলদায়ী, সেরূপ এই সমস্ত কথা যারা শুনবেন তাদেরও মঙ্গল হবে। এরই প্রচার স্বামীজি চেয়েছিলেন। এই জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। ঈশ্বরের কথা, ঠাকুরের ভাব মানুষের মধ্যে প্রচার করে সমাজ ব্যবস্থার পরিবর্তন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।